প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদুল্লাহ এবং জাকির আলী অনেক সহ লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত। কিন্তু এরই মাঝে ঘটে গেছে এক অনন্য ঘটনা। আউট সৌম্য সরকার কেন নট আউট, টিভি আম্পায়ারের কাছে কিভাবে তিনি জীবন পেল, আর সেই বিষয়টাই এখন ঘুরপাক খাচ্ছে এই জয়ের মাঝে। আসলে কি জয়টা বাংলাদেশের হয়ে কেউ দিয়ে দিয়েছে আম্পায়ারের প্রতি, এবং আম্পায়ার কিভাবে সৌম্য সরকারকে নট আউট ঘোষণা করলো? এদিন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ধারাভাষ্যে দায়িত্বে থাকা ব্যক্তির চোখে ওটা আউট ছিল, কীভাবে তা আউট না তা বুঝতে পারছেন না। ধারাভাষ্যকার মাদুসাকা বালাসুরিয়া ও শ্রীলঙ্কান বলে এ ব্যাপারে তার সিদ্ধান্ত মানতে নাও হতে পারে, কিন্তু নিরপেক্ষ দর্শকরাও বুঝতে পারছিল না সৌম্য সরকার কীভাবে নট আউট। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে ঘটনা 166 রানের লক্ষ্যে 3 ওভারে 28 রান বাংলাদেশের। লিটন দাস ও সৌম্য সরকার দুজনেই 9 বলে 14 রান করে নিয়েছেন। বিনুরা ফার্নান্দোর ওভারে প্রথম বল পুল করতে গিয়ে মিস করলেন সৌম্য। শ্রীলঙ্কানদের জোরালো আবেদনের সাড়া দিয়ে আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার গাজী সোহেল। আর তখনই শুরু হয়ে গেল লঙ্কা কাণ্ড। রিভিউ নিলেন সাথে সাথে সৌম্য সরকার, কিন্তু টিভি রিপ্লেতে দেখে নিজেই ডাগআউট দিকে হাঁটা শুরু করলেন। রিপ্লেতে পরিষ্কার স্পাইক দেখা যাচ্ছিল, কিন্তু টিভি আম্পায়ার মাসুদুর রহমান তাকে থামানোর ব্যবস্থা করলেন। স্পাইক দেখা গেলেও আম্পায়ার মুকুলের মনে হচ্ছিল যখন তা দেখা যাচ্ছে তখন ব্যাট ও বলের মধ্যে ফাঁক ছিল, এবং যেহেতু ব্যাট ও বলের মধ্যে ফাঁক আছে তাই শব্দটা অন্য কোথাও থেকে আসছে বলে মনে হয়েছে মুকুলের। তাই আউটের সিদ্ধান্ত বদলে দেন টিভি আম্পায়ার। সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়ারকে ঘিরে ধরেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা, কিন্তু মাঠের আম্পায়ারের তো কিছু করার নেই, সিদ্ধান্ত বদলেছে তৃতীয় আম্পায়ার। তাই এসব ক্ষেত্রে অবশ্য মাঠের সিদ্ধান্তই টিকে থাকার উদাহরণ বেশি, কারণ ক্রিকেটের মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই মূল। তার সিদ্ধান্ত বদলাতে হলে টিভি আম্পায়ারকে একদম নিশ্চিত হতে হবে যে সুনির্দিষ্টভাবে মাঠের সিদ্ধান্ত ভুল। কিন্তু সিনোমিটারের এই ফ্রেমের পার্থক্য যা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তা দিয়ে মাঠের সিদ্ধান্ত একদম বদলে ফেলাটা কঠিন। এভাবে জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। পরের 13 বলে মাত্র 12 রান করে সে পুল শটে সাজঘরে ফিরলেন। ততক্ষণে দল অবশ্য আরও জয়ের জন্য 40 রান পেয়ে গেছে উদ্বোধনী জুটিতে। পরে শেষমেশ বাংলাদেশ 6 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে এবং বিতর্ক ছড়াতে থাকে পুরো ক্রিকেট বিশ্বে।